আমি জাপানের এক মেয়ে চিনি, ফ্যামিলি চিনি, মুসলমান, বাংলাদেশের সাথে বিয়ে হয়েছে। তো স্বামী বলছে নামাজ 4 বেলা, কত 4 ওয়াক্ত, কেন ও ফজর পড়তো না। তো একদিন ও বান্ধবীর কাছে গেছে আরেক জায়গায়, ও জাপানিজ, ও একজন বাঙালি দিনদারের কাছে বিয়ে হয়েছে। তো ও জিজ্ঞেস করছে নামাজ কয় ওয়াক্ত পড়িস? কয় 4 ওয়াক্ত। বলে কে বললো তোকে নামাজ 4 ওয়াক্ত? কেন? আমার স্বামী বললো 4 ওয়াক্ত। কয় বেকুব, না, নামাজ 5 ওয়াক্ত। তো ওইখান থেকে ডিভোর্স লেটার লেখা নিয়ে আসছে, বলছে তোমাকে ডিভোর্স। ছেলে জিজ্ঞেস করছে কেন? তুমি যদি নামাজ নিয়ে আমার সাথে ধোঁকা করতে পারো, বাকি জীবন তুমি আমার সাথে অনেক ধোঁকা করবে, তোমার সাথে আমার জীবন হ্যাপি হবে না। বুঝার বিষয়, কিন্তু বুঝার বিষয়। আমি এক আমেরিকানকে চিনি যে নবমুসলিম হওয়ার পরে নামাজ বড় লম্বা পড়তেন, রুকু করতেন লম্বা, সেজদা করতেন লম্বা। ওকে জিজ্ঞেস করা হয়েছে এত লম্বা করিস কেন? আমি নবমুসলিম, তো রিপ্লাই আসতে দেরি হয়। তোমরা পুরান মুসলমান, এই জন্য তোমাদের রিপ্লাই তাড়াতাড়ি চলে আসে, এই জন্য তোমরা তাড়াতাড়ি করো। বুঝার জিনিস। আমি ওকে চিনি, বলে আমার রিপ্লাই আসতে দেরি হয়, ওই পর্যন্ত আমি রুকুর থেকে উঠি না যত উপর থেকে সিগন্যাল না আসে, রিপ্লাই না আসে। সেজদার থেকে উঠি না যত মধ্যে রিপ্লাই না আসে। আর আমি নবমুসলিম, মাত্র পরিচিত হইলাম, বিনা আমার রিপ্লাই আসতে সময় লাগে। তোমরা বড় পুরাণ পরিচিত, তোমরা রুকুতে যাইতে দেরি, রিপ্লাই আসতে দেরি হয় না। বুঝার বিষয়। কেমনে বুঝাবো আপনাদেরকে? আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরতিব নিয়ে আসছেন, ওই স্টাইল নিয়ে আসছেন, ওই লাইফ নিয়ে আসছেন, ওই আদর্শ নিয়ে আসছেন, যে প্রত্যেকটা মানুষ যেন এই ছোট জীবনটাও সুখী হয়, আর প্রত্যেকটা মানুষ এই ছোট জীবনটাও হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ফাতেমা এক টোকায় দরজা খুলিস তো খুলিস কি করে? আব্বা শিখায়া দিছেন। কি শিখায়া দিছে আব্বা? আলী সারাদিন পরিশ্রম করে আসবে, ফাতেমা দরজা যেন 2 টোকা দিতে না হয়, এই জন্য তুমি আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় যাই, টোকাটা দরজায় না পড়ে যেন আমার পিঠে পড়ে, এটার নাম সুখ। পা দিয়া দেখা দিছে টেবিলে খাওয়া রাখা আছে, খায়া ঘুমায় পড়ো, এটার নাম সুখ না। পা দিয়া দেখা দিছে, হাত দিও না, টেবিলে রাখা আছে, খায়া ঘুমায় পড়ো। বেশি টাকাটা কি করবে না, এটার নাম সুখ, এটার নাম সুখ। চতুর্থ দিনও কিছু নিয়ে আসতে পারেন না। এটা এক ঘরের না, প্রত্যেক ঘরের চিত্রই এরকম ছিল। মাসের পর মাস চূড়া জ্বলে নেয়। তারপর স্বামী যখন ঘরে ঢুকছে, সাররাত ওয়া তাবাসসামাত, খুশিতে নাচতে ছিল আর মুস্কি মুস্কি হাসতে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁধে হাত রেখে বলছে, রাহিমাল্লাহু ইমরাতান, ফাতেমা 4 দিনের ক্ষুধার্ত, চুলা জ্বলে নাই, ঘরে খেজুরের বিচিও নাই, পানি ব্যতীত কিচ্ছু নাই। হাসান হোসাইনের জিব্বা খিদা নিবারণ করায় নিয়ে আসছি আল্লাহ রসুলের জিব্বা চুষায়া। আমি ঘরে ঢুকতেছি, তুই এখনো হাসতে পারিস আর নাচতে পারিস? বলতে নাচবো না কেন, হাসবো না কেন? তুমি তো আমার বাদশা। আল্লাহ রসুল তো আমাকে এটাই শিখেছে যে ফাতেমা আলী ঢুকবে, তুমি মুস্কি হাসবে না, নাচবে না, এটা যেন না হয়। সাররাত ওয়া তাবাসসামাত, তোমার হাসি দেখা যেন আলীর সমস্ত দুঃখ উড়া যায়। লাইফ এটার নাম, সুখ এটার নাম। আল্লাহ রসুল ওই তরতিব নিয়ে আসছেন, ওই স্টাইল নিয়ে আসছেন। ওলামাদের কাছ থেকে শিখেন। বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নেই। গলি গলি উলামা, গলি গলি হক্কানি আলেম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, আল্লাহ ওয়ালা আছে। এদের কাছ থেকে শিখেন, আল্লাহ রসুলের স্টাইল শিখেন। আসেন, ফিরে আসি। ইউটার্ন নেই আমরা। যদি ইউটার্ন না নিলাম, হায় হায়। আমি তো এখন কখনো কখনো ভাবি, আমি মাঝে মাঝে যাই বৃদ্ধাশ্রমে, যাই, এমন না যে যাই না। যখনই বৃদ্ধাশ্রমে যাই, বাহির হয়ে ভাবি, ইয়া লাইতানি মুতু ক্বাবলা হাদা,
হায় আমার দেশে চোখে বৃদ্ধাশ্রম দেখার আগে যদি আমার মৃত্যু হইতো ভালো হতো। মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে। আপনারা মনকে মানাইতে পারেন, কিন্তু আমি আমার মনকে মানাইতে পারি না। আমি জানি মা জিনিস কি। আমার আল্লাহ বলছে মা জিনিস কি, আমার রসুল বলছে মা জিনিস কি, বাবা জিনিস কি। যুবক অভিযোগ করছে আমি 2 হাতে কামাই, 2 হাতে আমার বাবা খরচ করে, আমার বাবাকে একটু বুঝায় দেন। আল্লাহ রসুল ডাকছে তো মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। জিবরিল আলাইহিস সালাম আয়েশা আগেই শুনায়া দিয়েছে আসতেছে, আগে কবিতা শুনবেন সালামের জবাব দেওয়ার পরে, তারপরে যা বলার বলবেন। সালাম দিছে, জবাব দিছে, বলছে কবিতা শোনা। বলছি ইয়া রাসূলুল্লাহ, ঠোঁটো হেলাই নাই, জিহ্বাও নড়ে নাই। মনে মনে আবৃত্তি করছি। আপনি জানলেন তো জানলেন কি করে? নব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায়া দিছে, বল কবিতা। বিরুদ্ধ কবিতা বলতেছিল, আর আল্লাহ রসুল বাবাকে তো দেখেন নাই, ভিতরে তো একটা শূন্যতা ছিলই, ঠিক না? বাবা দেখেন নাই, বিশাল শূন্যতা, শূন্যতার সমুদ্র ছিল। কবিতা পড়তেছিল আর সমুদ্রের ঢেউ খেলতেছিল, যেটার বহির প্রকাশ চোখের মাধ্যমে ঘটতেছিল। পানি ঝরতেছিল, দাড়ি ভিজা, বুক ভিজতেছিল। কবিতা শোনানো শেষ, যুবকের কলার ধরে বলছে কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, ওঠ তুই, তোর মাল তোর বাপের জন্য। বাপের বিরুদ্ধে অভিযোগ। যুবকের বিরুদ্ধে কবিতা আল্লাহ রসুলের বুক ফাটায় গেছে। সারা দুনিয়ার বাপদেরকে বিরুদ্ধে বুঝায় গেছেন, যুবকদেরকে বুঝায় গেছেন বাপ কি জিনিস। বাপ, আমি কয়েকটার তর্জমা করি। বাপ বলে যে একা ছিলাম, ভাবতে ছিলাম 2 জন হব। যেদিন 2 জন হইলাম, 2 জন মিলা ভাবতে ছিলাম আমাদের কুল ভরবে। যেদিন তুই আসলি, ওই দিন 2 জনই 2 জনের বাঁচা ছেড়া দিলাম। আমরা বাঁচতে ছিলাম তো তোর জন্য বাঁচতে ছিলাম। আমরা বুড়া হইতেছিলাম, তুই জওয়ান হইতেছিলি। আমরা বুড়া হইতেছিলাম, তুই বড় হইতেছিলি। আমার জওয়ানি তোর ভিতরে যায়, তুই জওয়ান হইতেছিলি। সবকিছু বিলীন করে দিয়ে তোকে মানুষ করলাম। হায় হায়, তুই যখন নিজের পায়ে দাঁড়াইলি, তুই আমাকে হিতাকাঙ্ক্ষী ভাবতে পারতি। বাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতি। বাপ না ভাব